কথাটা আমি অনেকবার শুনেছি। আসলে আমি কিপটা না। আমি সংসারে আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি। কিন্তু একটা প্রশ্ন করতে চাই, সেটি কি জানো? অযথা টাকা খরচ না করলে কি মানুষ আসলে কিপটা হয়ে যায়? আজকের ভ্লগে দেখাবো আমি প্রতিটা টাকার কিভাবে হিসাব করি, আর মাস শেষে কিভাবে আমার টানাটানির সংসার থেকেও ছোট ছোট সেভিং করা যায়, আর মাসের শেষে যেন টানাটানির সংসারেও হাসি মুখে সংসারটা ধরে রাখা যায়। আসসালামু আলাইকুম। আমি সাদিয়া প্রতিদিনের মতো আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে সংসার থেকে ছোট ছোট সেভিং করা যায়, সেই সাথে আমার রান্না ও দিনের কাজ। আশা করি সব সময়ের মতো আজকের ভিডিওটাও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থেকো। কিপটা কথা বলাটা অনেক সাহস, কিন্তু আমাদের এই সংসার জীবনে বাস্তবতার ভিড়ে আমাদের জীবন চালানো একটা যেন চ্যালেঞ্জ। কি বলো তোমরা? আমরা যখন সংসার করতে যাই, আমাদের নিজের ইচ্ছা যখন পূরণ করতে যাই, তখন সংসারে টানাটানি চলে আসে। আবার ছেলেমেয়েরা ইচ্ছা যখন পূরণ করতে যায়, তখন মাস শেষে হিমশিম খেতে হয়, তাই না? বাস্তবতার মাঝে নিজের জীবনকে মানিয়ে গুছিয়ে নেওয়া আর এই টানাটানি সংসার থেকেও আমি কিভাবে বাজার থেকে বা সংসার জীবন থেকে ছোট ছোট সেভিংস করে আজকের ব্লগে অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। টাকা জমিয়ে রাখা, নিজের শখকে মাটি দেওয়া, এটা কি সবার পক্ষে সম্ভব হয় বলো তো? কখনোই না। টাকা জমাতে গেলে আগে নিজের একটা তীব্র মনোবল ও ইচ্ছা শক্তি থাকতে হবে যে এই টাকা আমি এত পর্যায়ে নিয়ে যাব। আমার চোখের সামনে অনেকে আছে দেখি, টাকা যখন একটু মোটা অঙ্কের হয়ে যায় তখন নিজের শখটাই আগে পূরণ করে, কিন্তু টাকা যে বড় করবে বা টাকাকে বেশি করবে এটা কিন্তু কখনোই করে না। তো আসলে টাকা বেশি করতে গেলে কিন্তু নিজের একটা তীব্র ইচ্ছা শক্তি থাকতে হয়, আর এটা কিন্তু সবার মাঝে থাকেও না। তো টাকা জমিয়ে রাখার কিছু কিছু টিপস আমি তোমাদের মাঝে শেয়ার করব। যেমন ধরো, টাকাকে কিভাবে তুমি ছোট ছোট টাকাকেও জমিয়ে একটা সময় অনেক বড় আকারে পরিণত করবা। টাকা জমিয়ে রাখা মানে তোমার আগে প্রথমত হিসাব রাখা। আমি যখন বাজারে চলে যাই, তো হুট করে আর কি বাজারেও যদি যাই, তারপরও আমি রাত্রে আর কি লিস্টি করে রাখি বা তালিকা করে নিই যে আমার কোনটা বিশেষ প্রয়োজন আর কোনটা একটু দেরিতেও হবে। অনেকে আছে দেখবা যে হয়তো বা আরও কিছুদিন যাবে, তারপরেও এটা কিন্তু আগেই কিনে নিয়ে আসে, আর এই জিনিসটা কিন্তু অপচয় হয়ে যায়। তখন কিন্তু এই হিসাবটা আর কি মাস শেষে মিলানো যায় না। আর ওই যে হিমশিম সংসারে বলে যে সংসার নিয়ে টানাটানি, এর মাঝে টাকা কিভাবে জমাবো, তো তার মনের তো হিসাবেরই কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে সে কিভাবে টাকা জমাবে? অবশ্যই নিজের মনকে সব সময় ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের আবেগটা একটু বেশি, আমরা কিন্তু আমাদের শখের জিনিসের দিকে একটু বেশি ফোকাস করি, আর এইগুলা থেকে নিজেকে পিছিয়ে নিতে হবে। আর যখন দেখবা বেশি টাকা হয়ে যায়, ওইখান থেকে কিন্তু 10 টাকা বা 100 টাকা বা 500 টাকা খরচ করলেও এটা কিন্তু কমা বোঝা যায় না। তো মেন বিষয় আগে টাকাকে কিন্তু ধরিয়ে বেশি করা। তো আমি যখন বাজারে যাওয়ার আগে আমি অনেক সুন্দর করে একটা লিস্ট করি, আর লিস্ট হিসাবে যখন বাজার করবা তখন কিন্তু অপচয় বাজার থেকে অবশ্যই নিজেকে ধরে রাখা যায়। আর যখন দেখবা লিস্ট করবা না, এটা নিলাম ওইটা নিলাম, তখন দেখা যাচ্ছে যে আমাদের মাস শেষে হিসাবটা একেবারে গরমিল হয়ে যায়। আর ওইখান থেকে কিভাবে আর কি 2 টাকা সেভ করা যায় বলো তো? আর যখন সুন্দর করে একটা লিস্ট করা যায়, আমার লিস্ট মোতাবেক বাজার হয়ে গেল, এরই এক্সট্রা উপর অঞ্চলে আমি কি কিনলাম এটা কিন্তু আমার হিসাবের মাঝে ধরা থাকলো। তো একটা কথাই আছে যে হিসাব ছাড়া বাজারে গেলে লাগাম ছেড়ে ঘোড়াকে ছাড়িয়ে দেওয়া, এটা সমান হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ঘরের মানে আর কি বউ চায় যে আমার নিজের বলে কিছু একটা আছে। আবার অনেকে আছে কিন্তু দেখবা যে তার সেভিংস বা সামনের দিনের কোনো চিন্তাই রাখে না। আমরা যেহেতু গ্রামে থাকি, অনেকেই একটা কথা বলে যে কিসের টাকা জমানো, কয়দিন বা বাঁচবো, 2 টাকা খেয়ে বাঁচি। তো এটা আসলে কথা না। আমাদের বাস্তব জীবনে কখন যে একটা সমস্যা এসে দরজায় দাঁড়িয়ে যায়, আর যখন নিজের কাছে টাকা না থাকে তখন কিন্তু দেখা যায় পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়, তাই না? তো এই তো আমি সকালে একটু আর কি এরকম কেক খাইয়ে 1 গ্লাস পানি খেয়ে কাজ করলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো তার জন্যই তো আমার ছেলে আবার মুড়ি দিয়ে চানাচুর খাইতে অনেকটা পছন্দ করে। তো তার জন্য আমার ছেলের জন্য চানাচুর নিয়েছি, আর আমি সকালে হালকা পাতলা কিছু খেয়ে 1 গ্লাস পানি খেয়ে কাজ করলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর যেহেতু সারা রাত ঘুম থেকে উঠে সকালে শরীরটা কিন্তু অনেকটা ক্লান্ত থাকে। আর যখন দেখবা হয়তো মাঝে মাঝে 2-1টা খেজুর, একটা কলা, এরকম বিস্কিট বা কেক কোনো কিছু খাইয়ে 1 গ্লাস পানি খেয়ে সংসারের কাজে লাগিয়ে যায়। তো আমাদের তো ঘরের বধূ যাদের, তাদের তো কাজের কোনো শেষ নাই। একটা কাজ শেষ করলে আরেকটা আবার চলে আসে।
তো আজকে একটু রান্না করব আর কি। আমার ছেলে বাজার করে নিয়ে আসছিল, তো মাংস দিয়ে আর কি আলু দিয়ে রান্না করব। তো আমার ছেলে হঠাৎ করে আবার কলা নিয়ে আসছে। কলা দিয়ে তোমরা কে কে তরকারি খাইতে পছন্দ করো? কলার তরকারি আমি অনেক দিন পর পর খাই, আর এটা কিন্তু অনেক ভালো একটা খাবার, আমার কাছে খুব ভালো লাগে। তো টানাটানি সংসারে সবসময় যে ভালো খাইতে হবে এটাও না। আমরা যারা মধ্যবিত্ত সংসারে থাকি, অনেক সময় দেখা যায় হয়তো বা কোনো একটা সপ্তাহে একটু মাংস মাছ কম খাইতে হয়, হয়তো ভাজি ডাল পুরপুরি ভর্তা এগুলা দিয়েও সংসার চালিয়ে নিতে হয়। এতটা কষ্ট করে সংসার আমরা কি জন্য করি বলো তো? যে আমাদের সন্তান আছে, তাদের সামনে ভবিষ্যৎ যেন ভালো থাকে। আর শুধু ভালো খাইলেই যে সংসার জীবনে সুখী হওয়া যায় এটাও না, মানসিক শান্তিটাই কিন্তু সবচাইতে আগে দরকার। তো খাবার মাঝে কিন্তু কখনো শান্তি থাকে না। মনের মানসিক শান্তি এটা কিন্তু কখনো টাকা দিয়েও কিনা যায় না। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। তো সবকিছু মিলেই তো কাটাকাটি করে নিলাম। অনেকটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় রান্না করা অনেকটা কষ্ট হয়ে যায়। আমি তো হঠাৎ করে মানে আর কি গ্যাস কয়েকটা দিন আগে ফুরিয়ে গেছে। তো গ্যাস এখন উঠাবো। আসলে তোমার ভাইয়া বেতনেরও একটু সমস্যা, টাকাও দিতে পারতেছে না। এই মধ্যবিত্ত সংসারের জীবন যে কত ভয়ঙ্কর, আর কিভাবে যে মানিয়ে গুছিয়ে আমাদের জীবনটা চালাতে হয়, আমরা যারা মধ্যবিত্ত সংসারে থাকি আমরা কিন্তু বুঝি। আমাদের তো সবারই মন চায় যে ভালো খাইতে, ভালো পড়তে, ভালো বিলাসিতা করতে, তাই না? কিন্তু সংসার জীবনে অনেক সময় দেখা যায় যে নিজের সংসারকে ঠিক রাখতে গেলে একটু মানিয়েও নিতে হয়। আর ছেলে মেয়েদের পড়াশোনা, কারেন্ট বিল, ওয়াইফাই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা সংসারে কতটা টাকার প্রয়োজন হয়। এতটা হিসাবের মাঝেও টাকা জমিয়ে রাখা, আসলে আমি যখন বাজারে চলে যাই ওইখান থেকে আমার 5 টাকা বলো 10 টাকাই বলো, আমি এটাকে কখনো ছোট মনে করি না। এই টাকাটাও কিন্তু আমি আমার আর কি জায়গা মতো ফেলে দেই। হয়তো দেখা যাচ্ছে 2 মাস বা 6 মাস পরে বড় ধরনের একটা বিপদ হয়ে গেল, কিংবা যারা আমরা প্রবাসে স্বামী থাকি হয়তো টাকা অনেক সময় কিন্তু কাজ করলেও সময় মতো পায় না। আর ওই টাকা দিয়ে দেখা যাচ্ছে আমার বিপদটাও পার করতে পারলাম। আর এটা তো আমার স্বামী বুঝলো না যে এটা আমার নিজের গোছানো কষ্ট করা টাকা। এটা কিন্তু আমার ধরাই থাকলো। সে কিন্তু জানলো যে এটা আমি হয়তোবা কোনো একটা জায়গায় থেকে খরচ করে নিছি। কিন্তু আসলে এটা কিন্তু আমার গোছানো কষ্ট করা টাকা ছিল। কিন্তু আমি আবার তারে বললাম যে এই টাকা হয়তোবা আমি কোনো একটা আত্মীয়স্বজন বা কোনো একটা কাছের মানুষের কাছ থেকে নিছিলাম। তো সংসার জীবনে আসলে কিছু কথা নিজের মাঝেও চাপা দিয়ে রাখতে হয়। আর স্বামীদের সব কথা বলতে নেই। নিজের জন্য কিছু একটা করা দরকার। আর আমরা যারা টাকা গুছিয়ে রাখি এটা কি কখনো আমরা অন্যকে দিব? এটা আমার স্বামীর বিপদের সময় হয়তো তাকে সারপ্রাইজ হিসাবে 5,000 10,000 টাকা বের করে দিলাম, বা নিজের শখের একটা জিনিস কিনলাম, বা সন্তানকে একটা শখের জিনিস কিনে দিলাম। আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের নিজের বলে কিছু একটা থাক, বা দিন শেষে যেন আমার নিজের একটা কিছু আছে এটা ভাবলেও কিন্তু অনেকটা সময় নিজের কাছে ভালো লাগে। তো স্বামীরা কিন্তু সবসময় একটু মানে কম হিসাব করে। আর যারা আমরা প্রবাসীর বউ আছি আমরা কিন্তু বাজারে যাই, অনেকেই দেখবা হয়তোবা তার শখের জিনিস বেশি প্রাধান্য দেয়, হয়তো বাজারেও একটু কম করে, তার বিলাসিতা বেশি করে। কিন্তু এই যে আমি বললাম না যে আমি কিপটে, আসলে আমি এই একটু কিপটেই হয়ে গেছি। আমার নিজের যে শখের জিনিস এইটা কি, এটা একেবারে যে না নেওয়া এটাও না, হয়তোবা একটু খুব কম আর কি নেই। যে একটা বিশেষ করে যে এক্সেস করা এগুলো আমি করি না। আসলে সংসার জীবনে যখন কষ্ট পাবা, জীবনের প্রথম শুরুর দিনগুলা কিন্তু কখনো জীবন থেকে ভোলা যায় না। আর এই কষ্টটার কথা যে মনে রাখতে পারে সে কিন্তু অবশ্যই সেভিংসকে অনেক ভালোবাসে। একটা সময় গেছে যে যখন 2টা টাকাও আমার হাতে ছিল না। আর এখন আমি এই যে ছোট কিছু বাজে অভ্যাস বাদ দিয়েছি। আর এই বাজে অভ্যাস বাদ দিবার পরে যে সেভিংস করি, দিন শেষে কোনো কিছু যদি আর কি নিজের নামে নাও থাক, তাও নিজের মনটা ভালো লাগে যে আমার নিজের বলে কিছু একটা আছে। বা হঠাৎ করে কোনো একটা বিপদ যখন চলে আসে তখন অন্যের কাছে হাত পাতানো এটা কিন্তু অনেক খারাপ বিষয়। আর যখন এখনকার সময়টা এতটা খারাপ হয়েছে যে কারো কাছে হয়তো 2 টাকা চাইতে যাবা, সে হুট করে তোমার পরিস্থিতি বুঝবে না, ভালো মন্দ বুঝবে না, একবারে ডাইরেক্টলি কিন্তু বলে দিবে যে নাই। তখন কিন্তু নিজের কাছে অনেকটা কষ্ট লাগে। আর এরকম করে যখন নিজের সংসার থেকে 5 টাকা 10 টাকা বলো, কোনো টাকাকে ছোট মনে করো না, এরকম কষ্ট করে গুছিয়ে রাখলা। আর এই ছোট টাকায় তোমার বিপদের দিনের বড় একটা বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়ালো। তো আসলে দিন শেষে কিন্তু নিজের বলে কিছু যখন থাকে তখন কিন্তু অনেকটা ভালো লাগে। এমনও একটা সময় গেছে যখন আমি অনেক কসমেটিক্স ব্যবহার করছি। টাকাকে ধরিয়ে রাখার চেষ্টাই করি না। হয়তো টাকা কাছে ছিল, হুট করে একটা জিনিস কিনে নিয়েছি।
আবার পরে একটু খারাপ লাগছে যে এই জিনিসটা আমি নিলাম, এটা তো আমার আছেই। তো এই ছোট ছোট অভ্যাসগুলো না জীবন থেকে যখন বাদ দিয়েছি তখন 2 টাকা ইনকাম করতে পারি, বা নিজের একটা খারাপ সময় আসলে অন্যর কাছে হাত পাতাতে হয় না। সব কিছু মিলিয়ে কিন্তু এইভাবেই প্রত্যেকটা ঘরের বউ টাকাকে সম্মান দিয়ে জমিয়ে রাখার চেষ্টা করো। তো এই যে দেখো আমার দুষ্ট ছেলেটা তো সবসময় মাছ আর মাছ, এরকম তাজা মাছ খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো মাছগুলো আর কি ধরে নিয়ে আসলো, যেইগুলো আর কি রান্না করার এইগুলো আমি নিছি, আর এইগুলো একবারে তাজা মাছ। তো এইগুলো একটু আর কি পানি দিয়ে রাখবো, হয়তো ফ্রিজে রাখলেও কিন্তু এতটা ভালো লাগে না। আর যখন টাটকা টাটকা রান্না করে খাবা তখন যেরকম একটা স্বাদ হয়, তারপরে কিন্তু এরকম স্বাদ আর থাকে না। তো তার জন্য কয়েকটা আর কি এইভাবে সুন্দর পানি দিয়ে জিয়ে রাখবো, হয়তো 2 দিন পরে এগুলো রান্না করব। আমার অনেক প্রিয় মিষ্টি আপুরা সবসময় কিন্তু বলো যে তুমি তোমার ছেলে কী মাছ ধরলে একটু ভিডিওতে দেখাবা। তো এই কারণে তোমাদের এই মাছগুলো আমি দেখালাম। আমার ছেলে আমার পরিবার সবার জন্য দোয়া করো, আমিও মন থেকে সবসময় তোমাদের জন্য দোয়া করি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট দিতে ভুলো না। তোমাদের সুন্দর একটা কমেন্ট নতুন করে ভিডিও আনার শক্তি বাড়ায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি যত্ন নিও। আজকে বিদায় নেবার সময় হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।